না না ম্যাডাম, সর্বনাশ হয়ে যাবে ম্যাডাম, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এই সমস্ত ঘটনা ঘটালে সরেজমিনে তদন্ত বসবে। হ্যাঁ দেখুন, রানীমা তো এদিকে আসেন না, তাই ঘটনাপত্র জানতেও পারেন না। এখন যদি এই সমস্ত ঘটনা হয় তাহলে রানীমার কানে চলে যাবে। তাছাড়া সেজবাবু যদি একবার এদিকে আসে তাহলে তো হয়েই গেল, সর্বনাশের মাথায় বাড়ি। তাই বলছি, যা করতে হবে সাবধানে করতে হবে। বলি হুজুর, সাহেব বোধহয় এসে পড়েছেন। হ্যাঁ, নিয়ে আসি। মিসেস ডোনাল্ড, ফার্মারকে মারিয়া ফেলাটা কোনো প্রপার সলিউশন নয়। উহাদের মধ্যে জাস্ট একজন ফার্মারকে সকলের সামনে মারিয়া ফেলিতে হইবে। তারপর প্রত্যেকে ইন্ডিগো প্ল্যান্টেশন করিবে। Well, our guest is just here, so we have to. Yeah. আসুন আসুন আসুন। এই যে ডোনাল্ড সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন। Welcome, welcome. I'm so happy to see one of my fellow countrymen over here after so long time, you know. Mr. Stevenson. Victor Stevenson. Mr. Stevenson. Meet my wife, Shally. My lady. Please be seated. Thank you, ma'am. I'll call for some. No, ma'am. That won't be necessary. You see, আমি এই কান্ট্রিতে আসার পর আমি এখানকার কাস্টমস ফলো করি। আমি সেলফ ইনভিটেশনে আসি আছি। I hope you don't mind, do you? Oh, no, Mr. Stevenson. I'm so happy. I'm really honored, you know. Mr. Stevenson, I just came to know that আপনি নাকি ইন্ডিগো প্ল্যান্টেশন করিতে চান। Well, that's what brings me here. But you know, you have to help me. এখানে কি করে ল্যান্ড পাইবো, কাকে অ্যাপ্রোচ করিব, আমি কিছুই জানি না। You don't have to worry. I'll take care of it. Neil Madhav, call Mr. Ghosh. Don't worry. ইন্ডিগো প্ল্যান্টেশনের জন্য ল্যান্ড আমি আপনাকে খুঁজিয়া দিব। এই সব ভিলেজের জমিনদার একজন লেডি। উনি এখানে আসেন না, উনি ক্যালকাটায় থাকেন। আসেন আসেন ঘোষবাবু, আসেন। বসুন, বসুন। না না, ছি 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 ছি, কি কথা বলছেন? আপনার সামনে আমি এখানে বসবো এমন ধৃষ্টতা যেন আমার না হয়। আমি আপনার এই 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 পদতলেই বসলাম। আমার নাম রামদয়াল ঘোষ, রানীমার ম্যানেজার।
মিস্টার ঘোষই আমাদের ল্যান্ডের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করিয়া থাকেন। হি ইজ অ্যান এক্সপার্ট। আমরা উহাকেই চিনি। আগে রানীমা তো এদিকে আসেন না, তাই খোঁজ খবরও রাখতে পারেন না। আর রানীমার জামাইরা অপেক্ষা করছে কবে রানীমা চোখ বুঝবেন। চোখ বুঝলেই সম্পত্তি ভাগাভাগি করে বিক্রি বাটা করে দেবে। রানীমা আমাকে বিশ্বাস করেন, তাই আমি সমস্ত দেখাশুনো করি আর কি। As far as I know, এই এরিয়ার সব ল্যান্ডে রাইস প্লান্টেশন হয়। সেখানে ইন্ডিগো প্লান্টেশন হলে জমি খারাপ হইয়া যায়। Isn't that true? আগে হ্যাঁ হুজুর, যথার্থই ধরেছেন। একবার যদি নীল চাষ করা হয় তাহলে সেই জমি নীল চাষের জন্যই উপযুক্ত হয়ে যায়, ধান চাষটা হয় না। The farmers তা মানিয়া লয়? নো ওয়ে। কি করিয়া মানিবে? উহাদের মিস্টার ঘোষ রাজি করাইয়া থাকেন। আগে সাহেব, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল তো একটু বেঁকাতেই হয়। তাই আমি বলছি কি, আপনারা যদি নীল চাষ করতে চান তাহলে করুন, আমি আর ওই মিত্তির মশাই জমির ব্যবস্থা করে দেবো। আপনারা হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা, আপনাদের সাহায্য করা তো পুণ্যের কাজ। ওকে ঘোষ, দ্যাটস ইনাফ। তোমরা এখন যাও, আমাদের আরো ল্যান্ড দরকার, তোমাদেরই সেটা দেখিতে হইবে। নাও লিভ। ওয়েল, আমি এটা হইলে এবার ডিনারের অ্যারেঞ্জমেন্টটা করি। এরা তো দেখছি যা ইচ্ছে তাই করে যাচ্ছে এখানে। মাকে সব জানাতে হবে। এদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে লেঠের লাগবেই। আমায় ছেড়ে দাও রাহুল দাদা। গোপাল, গোপাল, তোমার যদি মেজাজ সত্যি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে অন্যত্র কোথাও যাও। দেখো, আমরা যদি ধরা পড়ে যাই তাহলে যে কাজের জন্য আমরা এখানে এসেছি সেই উদ্দেশ্য সিদ্ধ হবে না। শান্ত হও তুমি। তুমি ওই নায়েবের কথা শুনলে? ওর এত বড় আসপর্দা যে বাবা মশাইকে এইভাবে অপমান করছে, অথচ এই নায়েব মশাইকে এতদিন ধরে বিশ্বাস করা হলো।
আমি তোমায় বলছি রাঘব দাদা, এই নায়েবই কিন্তু যত নষ্টের গোড়া। এই গ্রামবাসীদের ওপর নীলকর সাহেবরা যত না অত্যাচার করে তার 5 গুণ বেশি অত্যাচার করে ওই নায়েব। ভাই আস্তে, তোমার কথা সবাই শুনতে পাবে, আস্তে বলো। শোনো এদিকে এসো, এদিকে একসাথে, গোল নয়, একেবারে গোল করো না কেউ, সবার কথা শোনা হবে, কেমন? দাঁড়াও দাঁড়াও, সকলে এখানে চুপটি করে দাঁড়াও। আর শোনো, তোমাদের যা বলার ওই নীলমাধব বাবুকেই বলবে, কেমন? চুপটি করে। আমি ওনাকে ডাকছি। আগে তেনি বাবু, এই যে এনারা কারা? এরা হলো গিয়ে ওই শিবপুকুর গ্রামের বাসিন্দে। এরা সব জমিতে নীল চাষ করবে। বাবা, সকলেই? এ তো একেবারে অবাক কান্ডি। সকলেই ধান চাষ সেরি একেবারে নীল চাষ করতেছে। হ্যাঁ, সকলে। ভাই গোপাল, এখান থেকে চলো, আমাদের আড়াল থেকে সবকিছু দেখতে হবে। চলো চলো। এসে পড়েছো? হ্যাঁ, তাহলে নীলমাধব বাবু, আপনার নথিপত্রগুলো বার করুন। সাহেবের দাদন নিয়ে সেই পুকুর গায়ে তারে নীল চাষ শুরু হোক। ঘোষমশাই, নথিপত্র তো সে কবে থেকে তৈরি হয়ে পড়ে আছে, এখন এরা দাদনটা নিলে সমস্যার সমাধান হয়। হ্যাঁ, এই যে নন্দ, সেবারে কি বলেছিলে? পরাণ দিয়ে দেবো কিন্তু নীল চাষ করব না। বলি মতটা পাল্টেছে তো? হ্যাঁ হ্যাঁ, পাল্টেছে। আর পাল্টেছে বলেই তো দাদন নিতে এসেছে। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, ধান জমি সব গেছে, খাজনা দেবার টাকা পর্যন্ত নেই, জমি যে বাধা দেবে সে জমিটা পর্যন্ত নেই। আর এখন রতনও নেই যে মাথা খাবে, তাই সব ভুল বুঝতে পেরে দাদন নিয়ে নীল চাষ করতে এসে গেছে। আপনি ভুল করছেন না মশাই। রতন ফিরে আসবেই, আর সে ফিরে না আসা পর্যন্তই সেই পুকুরে কেউ নীল চাষ আর করবে না। কি? হ্যাঁ, দাদন নে যারা শুরু করেছিল নীল বোনা তারা সবাই টাকা ফেরত দিয়ে যাবে। বটে, পরিণাম কি হবে তুই জানিস? না না ভাই মশাই, এরা কি করে জানবে পরিণাম? হ্যাঁ, পরিণাম তো একটাই, হয় জ্যান্ত পুড়ে মরবে, নলে না খেয়ে মরবে। কেউ আসবে না রক্ষা করতে, বুঝলি? রতন, হ্যাঁ, রতন হচ্ছে তোদের সর্দার, তার ভরসাতেই তোরা রয়েছিস। গেছিল রতন, কলকাতায় গেছিল। হ্যাঁ, রানীমার কাছে পাত্তা পর্যন্ত পায়নি, দূর 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 করে পালিয়ে গেছে সেখান থেকে, কোনো কথাই বলতে পারেনি। রতন হচ্ছে তোদের সর্দার,
তোদের সর্দারের কোনো ক্ষমতাই নেই যে এই দয়াল ঘোষের সঙ্গে লড়বে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে তোরা তোদের মত জানিয়ে দিলি। এখন আমরা ভেবে দেখব কি করি। ব্যাপারখানা বুঝতে পারলে রাঘব দাদা, জানবাজারের বাড়িতে যারা এসেছিল তারা কেউ চোর ডাকাত নয়, তারা এই অত্যাচারিত গ্রামবাসী। ভয় পেয়ে পালিয়ে গেছে। অবশ্য ওদেরই বা দোষ কি? ভেবেছে দিদমান নায়েব, দিদমা নিশ্চয়ই ওদের কথা শুনবে না। ঠিক তাই ভোপাল, এরা কেউ জানেই না যে রানীমা আর 5 জন জমিদারের মতো নয়। এটা যদি ওরা বুঝতো তাহলে এত সমস্যাই হতো না। যাক, মেশোবাবুর কাজ শেষ হয়ে গেলে আমরা ডেরায় ফিরবো, মেশোবাবুকে সব কথা বলবো, তারপর কলকাতায় ফিরে যাব আর সেখান থেকে লেঠেল বাহিনী নিয়ে আবার আসবো। বেশ বেশ বেশ। ও গদাই, গদাই দেখ, এনারা সব এ পড়েছেন। কই গা? এই তো এ পড়েছে গো সকলে, সকলে এ পড়েছ। বেশ বেশ, আজ মায়ের পুজো করব। মা নিজে চেন আমাদের গায়ে। কই গো, মায়ের জন্য আনা সামগ্রী সকলে মায়ের চরণের সম্মুখে রাখো, দেখিনি? রাখো, যাও। কইছিলাম যে মেজ দাদা সকলকে পেশাদ খেয়ে যেতে কয়েছে তো? কয়েছে বই কি গদাই, কয়েছে। তুই মুখ ফুটে একটিবার মার পুজো করতে চেয়েছিস আর তোর মেজ দাদা তোর আবদার রাখবে না রে? তাই কখনো হয়? ঋতু আর রামেশ্বর তো শিওরে গেছে, এই তো এ পড়লো বলে। ও বামুন বউ, বামুন বউ, বামুন বউ, কত কাল পরে তোমার ভিটে এরম গম গম করছে গো, বড় ভালো লাগছে। ভালো লাগবে না? আমার গদাই এসেছে বলে কথা। কই গো, তোমরা সব ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। এই তো পুজো শুরু হবে এক্ষুনি, এসো এসো গো, এসো, বসো সকলে, বসো। ও মা, আমি যাই তাহলে, পুজো শুরু করি। হ্যাঁ, মেজো বউটান, চন্দন বাটা হলো গো? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। ঠাকুরপো দাঁড়াও, কথা আছে। কইছিলাম এই তো দেখছি সারা গাঁয়ের লোকেই পড়েছে। এত পেশাদ তো হবে নি গো। দেখো এর জন্য আবার কোনো গোল না বাঁধে এখানে। বউটান, আগে মায়ের পুজো তো হতে দাও, তারপর দেখবে মায়ের লীলে।
কি রে মা, সকলের মুখে পেশা তুলে দিবি তো আজ? বউটার মায়ের উপরে বিশ্বাস রাখো গো, বিশ্বাস রাখো। জয় মা, জয় মা। জয়